ছোট্ট রাহাত প্রথমবার মায়ের সাথে নানা বাড়িতে গেল, কিন্তু দরজায় পা রাখতেই দুই পাশের দরজার রক্ষীরা চমকে উঠল। তারা বুঝতে পারল এই ছেলেটা কোনো সাধারণ শিশু নয়, সে স্বর্গের দেবপুত্রের রক্তের উত্তরাধিকার। আসলে রাহাতের বাবা ছিলেন স্বর্গের এক শক্তিশালী দেবতা, কিন্তু তার মা সবসময় ছেলের বিয়ে নিয়ে চিন্তায় থাকতেন। ছেলে বারবার বলতো, স্বর্গে আমার জন্য উপযুক্ত কোনো মেয়ে নেই। শেষমেশ মা আর সহ্য করতে পারলেন না, তিনি ছেলেকে জোর করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আজই তাকে একটা বউ নিয়ে ফিরতে হবে। পৃথিবীতে তখন এক বড় বিয়ের মেলা বসেছে, কিন্তু দেবপুত্রকে মা গরিব ভিখারির রূপে পাঠিয়েছিলেন। ফলে মেলায় কেউ তাকে পছন্দ করল না, প্রায় সব প্রদীপ নিভে গেল, কেউ তাকে বেছে নিল না। ঠিক তখনই এক মেয়ে দৌড়ে মেলায় এসে পৌঁছালো। মেয়েটির নাম ছিল নীরা। তার বাবাও তাকে জোর করে বিয়ে দিতে চাইছিলেন। সে সামনে দাঁড়ানো ভিখারির মতো ছেলেটাকে দেখে মনে মনে ভাবলো, ছেলেটা দেখতে তো ভালোই, ভাগ্যের খেলায় সেখানেই তাদের বিয়ে হয়ে গেল। পরদিন নীরা দেখলো তার স্বামী খুব পরিশ্রমী, সে বেশ খুশি হলো। এমন সময় নীরার মা এসে জানালেন 2 দিন পর নীরার বাবার জন্মদিন। তিনি গোপনে মেয়েকে এক থলে রূপার টাকা দিয়ে বললেন, তোমাদের যেন লজ্জা না হয়, ভালো একটা উপহার কিনে নিও। নীরা সেই টাকা স্বামীর হাতে দিল। স্বামী বলল, শ্বশুর মশাইয়ের উপহার আমি নিজেই ব্যবস্থা করব। এই বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে স্বর্গে চলে গেল। স্বর্গে গিয়ে সে আদেশ দিল, আমার শ্বশুরের জন্য সেরা উপহার প্রস্তুত করো। সবাই দ্রুত উপহার তৈরি করতে লাগলো, কিন্তু ঠিক তখনই সে খবর পেল তার মা হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন। তাড়াহুড়ো করে সে মায়ের কাছে রইল, কিন্তু সে জানতো না স্বর্গের একদিন মানে পৃথিবীর 1 বছর। এইভাবে 5 বছর কেটে গেল। 5 বছর পর নীরা তার ছোট ছেলেকে নিয়ে বাবার জন্মদিনে গেল, কিন্তু দরজার রক্ষীরা আবার চমকে উঠল। নীরার বাবা তখনও ভিখারিকে জামাই হিসেবে মেনে নিতে পারেননি। 5 বছরেও সে ফিরেনি, তাই তিনি মা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলেন। ছোট রাহাত প্রতিবাদ করে বলল, আমরা উপহার নিয়ে এসেছি, তবুও আমাদের তাড়াচ্ছেন, এটা কি ন্যায়? কথাটা শুনে দাদা রেগে গিয়ে তাকে মারতে উঠলেন। মা ছেলেকে বাঁচাতে সামনে দাঁড়ালেন। এরপর বাড়ির বড় বউ তাদের অপমান করলো, বলল, তোমরা এই টেবিলে বসার যোগ্য নও। নীরার মা কিছু বলতে গেলে তাকেও মারধর করা হলো। অপমান সইতে না পেরে নীরা ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু ভুল করে দেবতার সামনে রাখা পবিত্র মদের পাত্র উল্টে ফেললো। এতে নীরা আরো রেগে গিয়ে লাঠি তুললেন। ঠিক তখনই দরজার রক্ষীরা একটু নড়ে চড়ে উঠল, আর পুরো বাড়ি কেঁপে উঠল। এদিকে স্বর্গে দেবপুত্রের মা জ্ঞান ফিরে পেলেন। তিনি বললেন, স্বর্গে 5 দিন কেটেছে, কিন্তু পৃথিবীতে 5 বছর হয়ে গেছে। তোমার স্ত্রী এতদিন অপেক্ষা করছে। একথা শুনে দেবপুত্র সব বুঝতে পারল। সে তৎক্ষণাৎ পৃথিবীতে ফিরে এলো। এদিকে নীরা আর তার ছেলেকে সবাই মিলে দেবতার সামনে মাথা ঠুকতে বাধ্য করছিল। ঠিক সেই মুহূর্তে এক ঝলকে দেবপুত্র সেখানে হাজির হলো। সে চিৎকার করে বলল, থামুন, আর এক পা এগোবেন না।